আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস ঢাকা বোর্ড 2020 এবং সিলেট বোর্ড 2020 এই দুটি বোর্ডে যে প্রশ্নটি এসেছিল, একটাই প্রশ্ন, সেই প্রশ্নটি নিয়ে আমি তোমাদের সামনে আজকে কথা বলবো। এটি পারার জন্য তোমাকে কোন রুলসগুলো আয়ত্ত করতে হবে, কি কি বিষয় তোমাকে জানতে হবে, পাশাপাশি এই পুরো প্যাসেজটি আমি বাংলা অর্থ বলে দেব এবং কোন গ্যাপে কি বসছে, কেন বসছে, কোন রুলসগুলোর মাধ্যমে বসছে, সেই কথাগুলি ইনশাআল্লাহ আমি তোমাদের আজকের এই ক্লাসে জানিয়ে দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার দৃঢ় আত্মবিশ্বাস তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং রুলস যেগুলো আমি বলবো সেটাতে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো এবং পরবর্তী অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো টপিকসে সেগুলো অ্যাপ্লাই করো, অর্থাৎ রাইট ফর্ম ভার্বসে ইনশাআল্লাহ তোমরা পারবে। দেখো, কথা না বাড়িয়ে চলে যাই আমরা টপিকসে। এসেছি রাইট ফর্ম অফ ভার্বস, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট। এই টেক্সটটা আমাকে পূরণ করতে বলছে। উইথ দ্য রাইট ফর্মস অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্মের মাধ্যমে। এখানে যে আমার সঠিক ফর্ম দেওয়া আছে ব্যাপারটা কিন্তু এরকম কিছুই নাই। জাস্ট এখান থেকে হেল্প নিতে হবে, এই শব্দগুলোই বসবে কিন্তু চেঞ্জ হতে পারে। যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম। প্রথমে আমরা বক্সের শব্দগুলো অর্থ বুঝে নিই। ড্রাইভ মানে চালানো, চালানো। সলভ সমাধান করা, ক্রিয়েট সৃষ্টি করা, সাফার কষ্ট পাওয়া, ওয়াকার সংঘটিত হওয়া, রিচ পৌঁছা, কজ কারণ, ক্যারি বহন করা, ভায়োলেট লঙ্ঘন করা, গিভ হচ্ছে দেওয়া। আর এই প্যাসেজটি হচ্ছে ট্রাফিক জ্যাম নিয়ে। তো চলো বন্ধুরা আমরা দেখে নিই এই ট্রাফিক জ্যাম নিয়ে কি বলেছে এখানে। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার। ট্রাফিক জ্যাম হচ্ছে একটা সাধারণ দৃশ্য ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের বড় বড় শহরগুলোতে ট্রাফিক জ্যাম একটা সাধারণ একটা দৃশ্য। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, অর্থাৎ যানবাহনের একটা বাড়তি সংখ্যা, ড্যাশ ট্রাফিক জ্যাম। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকল, যানবাহনের বাড়তি সংখ্যাটা, ক্রিয়েটস ট্রাফিক জ্যাম। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ক্রিয়েট, এই যেখানে ক্রিয়েট আছে আমরা সেটা বসাই দেবো। কেমন? এটা কপি করে আমরা এই জায়গাতে বসাই দেবো। ক্রিয়েট বসাতে পারে অথবা কজ। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ক্রিয়েট ট্রাফিক জ্যাম। এখানে ক্রিয়েট সাথে আমাদের এস যুক্ত করতে হবে। কেমন? ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ক্রিয়েটস ট্রাফিক জ্যাম। এখানে ক্রিয়েটসও দিতে পারো, আবার কজেসও দিতে পারো। ওকে। মেনলি ইট ড্যাশ ইন দ্য কনজেস্টেড এরিয়াস, মেনলি ইট ওয়াকার্স। এখানে ওয়াকার আছে, আমাদের কি করতে হবে? ওয়াকার্স আমি জায়গাতে বসাই দেবো ওয়াকার্স, তার সাথে এস যুক্ত হবে। একটা বিষয় খেয়াল করো বন্ধুরা, যে বক্সে আছে ওয়াকার কিন্তু হয়ে যাচ্ছে ওয়াকার্স। কেন? ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ওয়াকার্স হয়ে গেল। ইট ওয়াকার্স ইন দ্য কনজেস্টেড এরিয়াস। প্রধানত এটা ঘটে থাকে, ট্রাফিক জ্যামটা ঘটে থাকে যে সমস্ত গ্যাদারিং কনজেস্টেড এরিয়া, একেবারে গাদাগাদি করে যানবাহন থাকে অথবা ন্যারো রাস্তা, সেখানে কিন্তু দেখা যায় এই সমস্যাটি। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম। অলসো ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ক্রিয়েটস, ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ক্রিয়েটস বা কজেস ট্রাফিক জ্যাম। তোমরা যে কোনো একটি বসাতে পারো, এটা কজেসও দিতে পারো, ক্রিয়েটসও দিতে পারো। এখন আমরা কজেস অথবা ক্রিয়েটস যে কোনো একটা দিতে পারবো, সমস্যা হবে না। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো কজেস ট্রাফিক জ্যাম, অর্থাৎ এক গাড়ি আর এক গাড়িকে ক্রস করে চলে যাবে, এরকম মানসিকতা দেখা যায় ট্রাফিক জ্যাম সৃষ্টি করে থাকে, কারণ তারা লাইন লেন কিছুই ফলো করে না। সাম ড্রাইভার ড্যাশ দ্য ট্রাফিক রুলস, কিছু ড্রাইভার আছে
ট্রাফিক রুলসকে লঙ্ঘন করে, ভায়োলেট হচ্ছে লঙ্ঘন করা। সাম ড্রাইভার্স ড্যাশ দ্য ট্রাফিক রুল, ভায়োলেট, এখানে তো আমরা বক্স করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। সাম ড্রাইভার্স, কিছু চালক, ভায়োলেট দ্য ট্রাফিক রুলসকে লঙ্ঘন করে, অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি, অ্যান্ড ড্রাইভ কেয়ারলেসলি, এখানে হবে ড্রাইভ, অ্যান্ড ড্রাইভ কেয়ারলেসলি। And drive carelessly, it does a lot of pains. It gives a lot of pains. এখন আমরা give বসাবো, এর সাথে যুক্ত হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটি, it gives। এখানে কেন যুক্ত করলাম বলো তো বন্ধুরা? এর কারণ হচ্ছে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের শেষে এর সাথে যুক্ত করতে হবে। It gives a lot of pains, এটা অনেক কষ্টদায়ক টু দ্য পিপল, জনগণকে। অ্যাম্বুলেন্স ক্যারিং, জি নাম্বার হবে ক্যারি আছে এখানে, এর সাথে আইএনজি যোগ করে দিতে হবে। তোমাদের প্রশ্ন হতে পারে কেন যোগ করবো এখানে, সেটা উত্তর আমি দিচ্ছি, একটু খেয়াল করো। এর সাথে আইএনজি যোগ হবে, এটা ক্যারিং হয়ে গেল। কেন ক্যারিং করতে হবে এখানে? আমি ক্যারি রাখতে পারতাম না। অ্যাম্বুলেন্স says carrying patients cannot dash hospital time, লিখতে হবে রিচ। এখন দিতে হবে রিচ। হ্যাঁ, একটু খেয়াল করবেন, অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস, অর্থাৎ রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সমূহ ক্যান নট রিচ, পৌঁছতে পারে না হসপিটাল টাইমলি, হাসপাতালের সময় মতো। প্রশ্ন হতে পারে কেন এখানে ক্যারিং হবে? খেয়াল করো বন্ধুরা, ক্যান নট আছে এখানে, তাহলে এখানে ভার্বকে অবশ্যই দিতে হবে, কারণ মডাল ভার্বের পরে সবসময় ভার্ব বসাতেই হবে, উপায় নেই। আর এটা একটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব কখনোই বসে না, এই কারণে এটা কি করে যাচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল আকারে আমরা এটা করে দিচ্ছি। স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল, ছাত্রছাত্রী এবং অফিস গোয়িং পিপল, জনগণ, অলসো ড্যাশ ডিউ টু ট্রাফিক জ্যাম, অলসো সাফার, এখানে সাফার দিতে হবে, কষ্ট পায়। এখানে অলসো সাফার ডিউ টু ট্রাফিক জ্যামের কারণে তারাও কষ্ট পায়। দিস প্রবলেম শুড বি ড্যাশ ইমিডিয়েটলি সলভড, এখানে সলভ আছে না? হ্যাঁ, সলভ আছে, এটা হবে সলভড। এখানে আমাদের করে দিতে হবে। এটা প্রশ্ন হতে পারে কেন হবে, সেটা আমি বলছি, একটু দেখো। আচ্ছা, দিস প্রবলেম শুড বি সলভ ইমিডিয়েটলি। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এবার আমি পুরো প্যাসেজটি আবার পড়বো, অর্থ বলে দেবে, পাশাপাশি তোমাদের কেন হয়েছে সেটিও বলে দেওয়ার চেষ্টা করবো। দেখো, ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার, ট্রাফিক জ্যাম একটা সাধারণ দৃশ্য ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বড় বড় শহরগুলোতে একটা সাধারণ ব্যাপার, সাধারণ দৃশ্য। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ক্রিয়েটস, এখানে যানবাহনের সংখ্যাটা এখানে ফোকাস হয়েছে সাবজেক্ট হিসেবে। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ক্রিয়েটস ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম সৃষ্টি করেন, ভার্ব লাগবে। মেনলি ইট অকার্স, প্রধানত এটি সংঘটিত হয় বা ঘটে থাকে ইন দ্য কনজেস্টেড এরিয়া, যে জায়গাগুলো একেবারে কনজেস্টেড ন্যারো, সেই জায়গাগুলোতে দেখা যায় এই ধরনের সমস্যাটি বেশি দেখা যায়। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো কজেস, ওভারটেকিং টেন্ডেন্সি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কজেস হয়েছে, অর্থাৎ একটি গাড়ি আরেকটা গাড়িকে ক্রস করে যাবে ট্রাফিক রুলস ফলো না করেই, তখনই দেখা যায় যে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। সাম ড্রাইভার্স, কিছু ড্রাইভার, এটা পুরো যার কারণে ভায়োলেট আছে, ভায়োলেট দ্য ট্রাফিক রুলস লঙ্ঘন করে, অ্যান্ড ড্রাইভ কেয়ারলেসলি, এবং বেপরোয়াভাবে গাড়ি চালায়। ইট গিভস এ লট অফ পেন্স, এটা অনেক কষ্ট দেয়, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে গিভস হয়েছে। ওকে, ইট গিভস এ লট অফ পেন্স টু দ্য পিপল, জনগণকে অনেক কষ্ট দেয়। অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সমূহ ক্যান নট রিচ, পৌঁছতে পারে না। ক্যান নট হচ্ছে মডাল ভার্বের পরে অবশ্যই ভার্বের এক নম্বর ফর্ম হয়, তাই এখানে রিচ হয়েছে। হসপিটাল টাইমলি, স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল
also suffer due to traffic jam. ছাত্রছাত্রী এবং অফিস গোয়িং লোকজন কষ্ট পায় ট্রাফিক জ্যামের কারণে। দিস প্রবলেম শুড বি সলভ ইমিডিয়েটলি। একটা রুল বলে এখানে, প্রিয় শিক্ষার্থী ভাই বোন ভালো করে শোনো। শুডটা হচ্ছে মরাল ভার, মরাল ভারের পর যদি বি থাকে তারপর আবার গ্যাপ, তাহলে এই গ্যাপে যদি ভার বসে অবশ্যই উক্ত গ্যাপে আমাকে ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। অনলি দেন ইট উইল বি কারেক্ট। এতক্ষণ পর্যন্ত প্রিয় শিক্ষার্থী ভাই বোন আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সুবিধার্থে আমি এখানে উত্তরটি পুরোটাই দেওয়া আছে, এখান থেকে তোমরা মিলাই নিতে পারো। আর তোমরা যখন এটি করবে, প্র্যাকটিস করবে, তোমরা একটা কাজ করতে পারো। প্রথমে ভিডিওটিকে পজ করে নাও, নিজেরা উত্তর করার চেষ্টা করো। উত্তর করা হয়ে গেলে এরপর তোমার উত্তরের সাথে মিলিয়ে নাও, দেখো তোমরা কয়টা হয়েছে। আর কার কয়টা হয়েছে এভাবে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না। সবশেষে তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।